ফেনী জেলা শহর, উপজেলা এবং পৌরসভাগুলোতে প্রতিদিন হাজার হাজার বৈধ অবৈধ যানবাহন চলাচল করে। এ সকল যানবাহনগুলোতে দিনে এবং রাতে চলাচল করে লাখ লাখ মানুষ। সবচাইতে বড় বিপজ্জনক বিষয় হচ্ছে এসব সিএনজি অটোরিকশা চালকদের বেশিরভাগেরই নেই কোনো লাইসেন্স, যার ফলে বেপরোয়া গতি, বিপজ্জনক ম্যানুভারিং, রাতে আপার ডিপারবিহীন অবৈধ হেলোজিন লাইটের ব্যবহার সড়কে সচেতন লাইসেন্সধারী চালকদের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। সামনে একটা গাড়ি আসতেছে, আমরা দেখতেছি না দেখার কারণে আমরা দুর্ঘটনার শিকার হই। পথচারী এবং রাস্তায় যারা ড্রাইভিং করে এদের জন্য খুবই ক্ষতিকারক। সন্ধ্যানামা মাত্রই রাস্তায় শুরু হয় এদের অবৈধ আলোকসজ্জার বেপরোয়া প্রদর্শনী। এতে করে অনেক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, অসংখ্য প্রাণহানি ঘটছে প্রতিনিয়ত। এ নিয়ে বিরক্ত জেলার বাসিন্দারা। খুব বেশি অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, তার কারণ হচ্ছে এই ধরনের ফগ লাইট এবং এলইডি লাইট গুলোর কারণে। যারা বিপরীত থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোর যখন ড্রাইভারের চোখের উপর পড়ে এতে তার দৃষ্টিভ্রম হয় এবং এতে প্রায়শই দুর্ঘটনা ঘটে। পরিসংখ্যান বলছে এসব বেপরোয়া গতির গাড়ি এবং চালকদের কারণে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ফেনীর ছাগলনাইয়া শুভপুর সড়কে এবং ফেনীর ফুলগাজী পশুরাম সড়কে প্রাণ হারিয়েছে ৪১ জন। এদিকে যানবাহনে কেন এই হেলোজিং লাইট ব্যবহার করেন তারা সদুত্তর দিতে পারেননি চালকেরা। কারণ হলো যে অরিজিনাল লাইট গাড়ির সাথে লাইটগুলো আছে, এই লাইটগুলো পাই না। অরিজিনাল লাইটের দাম বেশি, বগ লাইট ব্যবহার করলে তো ১-১৫০ টাকা দিয়ে বগ লাইট আনতে হয়। আগের কথা ছিল ওই লাইটগুলোর দাম বেশি আর লাইটগুলো পাওয়া যায় না। গাড়িতে অবৈধ হেলোজিং লাইট এবং অবৈধ সিএনজি চালকদের মামলা দিয়েও কুলকিনারা করতে পারছেন না বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। তার ইচ্ছে মতে বাম্পার সংযোজন করা, লাইট সংযোজন করা, ইচ্ছে মতে গাড়িকে অলঙ্কৃত করা, সেটা করতে পারবে না। সুতরাং বিষয়টা আইনগতভাবে বৈধ নয় এবং আমরা ট্রাফিকের পক্ষ থেকে এই অবৈধ কাজটাকে নিরুৎসাহিত করতেছি এবং চালকদের সচেতন করছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। বৈধ এবং অবৈধ সিএনজি এবং অটোরিকশায় কিভাবে দীর্ঘদিন ধরে অবৈধ হেলোজিং লাইট ব্যবহার করছেন প্রশাসনের কাছে, এমন প্রশ্ন ফেনীর সচেতন নাগরিকদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।